পুলিশের একটা গাফিলতি একটা কেসকে আনসলভড কেস বানিয়ে দেয়, কিন্তু সেই পুলিশেরই একটা চালাকি একটা মারাত্মক 100% আনসলভড কেসকে যেভাবে সলভ করবে সেটা আপনারা কোনোদিনও শুনেননি। আজকে আমি যত ট্রু ক্রাইম ঘটনা আপনাদেরকে শুনিয়েছি তার মধ্যে হয়তো সবথেকে একটা ইউনিক কেস শুনতে চলেছেন। আজকের ঘটনা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ টু বরোদা একটা এক্সপ্রেসওয়ে আছে। এই এক্সপ্রেসওয়ের একটা জঙ্গল টাইপের এরিয়ার কাছে একটা বাচ্চার কান্না পথ চলতি মানুষরা শুনতে পায়। এবার তারা যখন ঝোপঝাড়ে যায় গিয়ে দেখতে পায় যে একটা 4 কি 5 বছরের বাচ্চা ওখানে কাঁদছে। তার অবস্থা খুব খারাপ। সঙ্গে সঙ্গে সেখানকার লোকাল লোকরা তাকে হসপিটালে নিয়ে যায় এবং পুলিশকেও খবর দেয়। পুলিশ সেই বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা করে। তারপর সে যখন একটু স্বাভাবিক হয় পুলিশ তাকে টুকটাক জিজ্ঞাসাবাদ করে থাকে এবং এই জিজ্ঞাসাবাদে এই বাচ্চা শুধুমাত্র তার বাবার নামটা বলতে পারছিল। তার বাবার নাম হচ্ছে উদয়, কিন্তু আর বাদ বাকি কোনো ডিটেলই বলতে পারছিল না। কার বাচ্চা, কোথা থেকে এসেছে, কোনোভাবেই পুলিশ আইডেন্টিফাই করতে পারছিল না। এবার পুলিশ ওই বাচ্চার একটা ছবি তুলে নিয়ারেস্ট যত পুলিশ থানা আছে সেইখানে পাঠিয়ে দেয়। এবার প্রত্যেকটা থানার কাছে ওই ছবিটা গেছে। তো একটা থানার একটা পুলিশ কনস্টেবল যার নাম হচ্ছে প্রদীপ সিং, সে ওই বাচ্চাটার ছবি দেখে না একটু চমকে যায়। সে ভাবে যে এই বাচ্চাটাকে আমি কোথাও না কোথাও দেখেছি। এবার সে ভাবছে যে কোথায় দেখতে পারি। এক বাচ্চা, এদের ফেস বড় হলে চেঞ্জ হয়ে যায়। এরা এমন না যে বাজারে দেখেছে, শপিং মলে দেখেছে, এই সব ক্ষেত্রে মনে থাকার কথা না। কিন্তু প্রদীপ সিং ভাবছে যে আমার ফ্যামিলির মেম্বারের কারোর কি বাচ্চা, না হলে এই বাচ্চাটার চোখটা, নাকটা, তার যে মুখের ফেস কাটিং আছে এটা কোথাও না কোথাও হুবহু একদম মিলে যাচ্ছে। প্রদীপ সিং এই জিনিসটা 2-3 দিন ধরে ভাবে এবং ভাবার পর তার হঠাৎই মনে পড়ে যে তাদের থানারই একটা কেস ছিল এবং যে জায়গাটাতে এই ছোট্ট 4-5 বছরের ছেলেটাকে পাওয়া গেছে ঠিক তার আশেপাশেই 3 বছর আগে মানে 2022 সাল নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টে মা এবং মেয়ের মৃত্যু হয়েছিল। এইটুকু তার মনে পড়েছে এবং সেই মেয়েটার সাথে এই ফেসটার কোনো রকম কি কোনো মিল আছে। এবার প্রদীপ সিং পুলিশ থানায় গিয়ে ওই কেস ফাইল মানে 2022-এর কেস ফাইলটা সে খুলে দেখে এবং খুলে দেখে সে নিজেও চমকে যায়। সে দেখে ওইখানে যে বাচ্চাটা পাওয়া গেছিল তার বয়সও সেই সময় ওই 5 কি 6 ছিল। তার মা মারা গেছিল, কিন্তু 6 ফুট উঁচু থেকে পড়েও প্রাণে বেঁচে গেছিল। একটা কথা আছে না যে রাখে হরি তো মারেকে, তো এই বাচ্চা মেয়েটার ক্ষেত্রেও সেই সেম জিনিসটা হয়েছে। এবার প্রদীপ সিং আরও খোঁজ খবর নিয়ে জানতে পারে যে সেই বাচ্চা মেয়েটা সে গুজরাটের একটা অনাথ আশ্রমে থাকে। এইবার এই 9 ফেব্রুয়ারি যে 4-5 বছরের বাচ্চা ছেলেটাকে পাওয়া গেছে তাকেও হসপিটাল থেকে বের করে একটা অনাথ আশ্রমে ফিট করা হয়। এবার প্রদীপ সিং সোজা চলে যায় যে অনাথ আশ্রমে 2022 সালের ওই বাচ্চা মেয়েটা থাকে এবং সেইখানে গিয়ে যখন ওই বাচ্চা মেয়েটার ফেসটা এই প্রদীপ সিং দেখে সে 100% শিওর হয়ে যায় যে এই বাচ্চাটা এবং যে বাচ্চাটা রিসেন্টলি পাওয়া গেছে ওই রাস্তার ধারায় সেম জায়গাতে, এদের মধ্যে কোনো না কোনো কানেকশান আছে। ফেসের এত মিল থাকে কী করে? পুলিশের নজর, ভুল কি হবে? এবার ওইখানে গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে এই প্রদীপ সিং জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি ছিল? তখন সে বলে যে আমার যতদূর মনে পড়ে আমার বাবার নাম ছিল উদয় আর আমার মায়ের নাম ছিল পূজা। এইদিকে যে বাচ্চাটা রিসেন্টলি পাওয়া গেছে সে নিজেও বলেছে যে আমার মায়ের নাম হচ্ছে রিমা আর বাবার নাম হচ্ছে উদয়। কিন্তু এইখানে বাবার নাম সেম, দেখতে সেম, কিন্তু মায়ের নাম আলাদা কেন? এখানে কি কোনো সৎ মায়ের অ্যাঙ্গেল আছে? তো এই রকম নানান কিছু ভেবে এই প্রদীপ সিং তার যেসব সিনিয়র পুলিশ অফিসার আছে তাদেরকে এই পুরো ব্যাপারটা বলে। সিনিয়র পুলিশ অফিসাররা এইবার ওই যে বাচ্চা মেয়েটা আছে যার বর্তমান বয়স ওই 8 কি 9 হয়ে গেছে তার সাথে গিয়ে কথা বলে
এবং কথা বলে বুঝতে পারে যে কোনো না কোনো একটা কানেকশান আছে। সেই মুহূর্তে পুলিশরা কী করে, ওই বাচ্চা ছেলেটার কাছে একটা ভিডিও কল করে। তো দুটো অনাথ আশ্রমে বসে আছে এবং একটা 4 বছরের বাচ্চা আর আরেকটা 8 বছরের বাচ্চা মেয়ে, তারা দুজনের যেই ভিডিও কলটা স্টার্ট করেছে, সেই বাচ্চা মেয়েটা ওই 4-5 বছরের বাচ্চা ছেলেটাকে দেখে বলে কানাইয়া। তখন পুলিশ অবাক হয়ে গেছে। তখন সেই বাচ্চা মেয়েটা বলে যে পুলিশ আঙ্কেল, এটা তো আমার ভাই, ও তো হারিয়ে গেছিল, আমার কি হয়েছে, আমার ভাইকে আমার কাছে নিয়ে আসো। পুলিশ তখন তাদের মুখে হাসি ফুটেছে। তারা ভাবছে যে দুটো অনাথ বাচ্চাকে মিলিয়ে দিতে পেরেছি, এইবার নিশ্চয়ই এদের মা বাবাকেও খুঁজে পাবো এবং তাদের কাছে এদেরকে ফেরত দেব। তো পুলিশ ওই বাচ্চা ছেলেটাকে এই বাচ্চা মেয়েটার কাছে নিয়ে আসে। এইবার তাদের বাবা এবং মাকে খোঁজার পালা। বাচ্চা ছেলেটা বলেছে তার বাবার নাম উদয়। ওই বাচ্চা মেয়েটা সেও বলেছে যে তার বাবার নাম হচ্ছে উদয়। তাহলে এই উদয়ের কানেকশন খুঁজতে হবে। কিন্তু এই উদয় যে নামটা আছে না, এই নামটা সারা ভারতে প্রচণ্ডভাবেই কমন। এবার এই কমন নামে কি করে এই বাচ্চা ছেলে মেয়ে দুটো বলতে পারবে যে কোনটা তাদের বাবা? প্রত্যেককে তো ডেকে ডেকে আনা সম্ভব না। তখন পুলিশ ভাবে যে আমাদের একটা কঠিন রাস্তা নিতে হবে। 9 ফেব্রুয়ারি 2025 যে জায়গাতে এই ছোট বাচ্চা ছেলেটাকে পাওয়া গেছে সেইখানকার ডাম্প ডেটা, আর ওই যে 2022 সালে অ্যাক্সিডেন্ট স্পট থেকে যে বাচ্চা মেয়েটাকে পাওয়া গেছে ঠিক ওই প্লেসের ডাম্প ডেটা, এই দুটো ডাম্প ডেটা আমাদের ম্যাচ করাতে হবে। ডাম্প ডেটা কি? কোনো একটা জায়গায় কত নাম্বার সেই সময় অ্যাক্টিভ ছিল একটা নির্দিষ্ট টাইমে, তারা ওখানে কি থাকে সেটা খোঁজ করতে হবে, নাকি তারা ওখানে পাসারবাই ছিল সেটা দেখতে হবে, নাকি ওখানে খানিকক্ষণের জন্য ওই দিন এসেছিল। তো এই যে ডেটাটা আছে, সেই ডেটাটা যখন ফোন লিস্ট থেকে বার করা হয় সেটাকেই ডাম্প ডেটা বলা হয়। এবার এই ডাম্প ডেটাটা পুলিশ ম্যাচ করতে থাকে। এবার পুলিশ ম্যাচ করার আগে যখন ওই বাচ্চা ছেলেটাকে আরেকটু জিজ্ঞাসা করে যে তোমার বাবার ফোন নাম্বারটা কি মনে আছে, এখনকার দিনে বাচ্চা ছেলে মেয়েরা সবাই বাবার মোবাইল, মায়ের মোবাইল একাধিক সময় দেখে। তো এই ক্ষেত্রে কোনোভাবে এই বাচ্চা ছেলেটা তার বাবা উদয়ের যে ফোন নাম্বার আছে তার প্রথম 4টে সংখ্যা মনে করতে পারে। পুলিশ ভাবে ঠিক আছে, এই নাম্বারটা এবং উদয় নামটা এটাই এবার খোঁজার পালা। তো পুলিশ ওই দুটো ডাম্প ডেটা ম্যাচ করে সমস্ত নাম্বারকে আউট করে কিছু নাম্বারকে তারা একদম কাট করে রাখে। সেইখানে তাদের দেখা যে এই যে 4টে নাম্বার ওই বাচ্চাটা দিয়েছে, সেই 4টে নাম্বারের সাথে কতগুলো নাম্বার ম্যাচ করছে। দেখছে যে 7-8টা নাম্বার ম্যাচ করছে। এবার এই 7-8টা নাম্বার কোন আইডি কার্ড থেকে কেনা হয়েছে। এবার সেইটা দেখতে গিয়ে দেখে যে একটা নাম্বার একজন উদয় বর্মা নামের আইডি কার্ড থেকে কেনা হয়েছে। এবার সেই উদয় বর্মার ব্যাপারে পুলিশ রীতিমতন খোঁজ করতে থাকে। 4-5 দিনের মধ্যে তারা এই উদয় বর্মাকে গুজরাটের একটা প্লেসে খুঁজে পায়। পুলিশ তাকে অ্যারেস্ট করে আনে। এবার কেন অ্যারেস্ট করে এনেছে? আপনার দুটো বাচ্চা দুটো অনাথ আশ্রমে থাকছে, তাদের এই অবস্থা, আপনি কোনো পুলিশ রিপোর্ট লেখাননি কেন? তারা হারিয়ে যাক, তাদের কেউ কিডন্যাপ করুক, হোয়াট এভার ইট ইস হোক, কিন্তু পুলিশ রিপোর্ট কই? তার মানে অবহেলা করেছেন। সেই অবহেলা থেকে কেস করে পুলিশ নিয়ে এসছে এই উদয় বর্মাকে। এবার উদয় বর্মা প্রথমে সে কিছুই বলছে না, কিছুই বুঝতে পারছে না এবার কোন সিচুয়েশনে আছে। পুলিশ তাকে একটু স্পেশাল টেকনিক যেই দেয়, সেই উদয় বর্মা এমন কিছু বলতে চলেছিল, এমন তার প্ল্যান ছিল, যে প্ল্যানটা নাস্তানুবুদ করেছে একমাত্র এই কনস্টেবল প্রদীপ সিং এবং স্বয়ং উপরে বসে থাকা ভগবান। না হলে এরকম হতে পারে না। কি হয়েছিল? এই যে উদয় বর্মা আছে, তার ওয়াইফ, তার নাম হচ্ছে পূজা। এই পূজাকে সে প্রচণ্ড সন্দেহ করত। সে ভাবত তার ওয়াইফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। কিন্তু আসল ব্যাপারটাই ছিল এই উদয় বর্মা নিজেও একটা অ্যাফেয়ারে জড়িয়েছিল। সে চাইছিল না এই পূজার সাথে থাকতে। তার দুটো বাচ্চাও ছিল। একটা বাচ্চার বয়স 5 বছর, সে হচ্ছে একটা কন্যা সন্তান, এবং আরেকটা বাচ্চা, তার তো মাত্র বয়স হচ্ছে 1 কি 1.5 বছর। তো সেই কারণে এই 3 জনকে সরিয়ে দেওয়ার এই উদয় বর্মা প্ল্যান করে, এবং সেই প্ল্যান মোতাবেক সে কী করে,
ওই আহমেদাবাদ এবং বরোদার যে হাইওয়ে আছে সেখান থেকে একদিন গাড়ি নিয়ে যায় রাত্রেবেলার দিকে। শুনশান একটা এরিয়া দেখে এই যে পূজা আছে তাকে গলা টিপে হত্যা করে সেই রাস্তা থেকে একটা জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয় এবং তার যে বাচ্চা মেয়েটা ছিল তাকেও ওই ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। সেভাবে যে দুজনেই অত উঁচু থেকে পড়েছে, তার মায়ের তো অলরেডি মৃত্যু নিশ্চিত করা হয়েছে, কিন্তু 4-5 বছরের একটা মেয়ে সে কী করেই বেঁচে থাকবে, সেও নিশ্চয়ই মরে যাবে। এবার উদয় বর্মা ওখান থেকে চলে যায়। উদয় বর্মা ওখান থেকে চলে গিয়ে সে সোজা উত্তরপ্রদেশে তার গ্রামের বাড়িতে চলে যায়। ওখানে কয়েক মাস থাকে, তারপর আবার গুজরাটে ফেরত আসে, কাজ ধরে ব্যবসা শুরু করে, আবার সে বিয়ে করে। তখন তার যে 1 বছরের পুত্র সন্তানটা ছিল তাকে সে মারতে পারেনি। তার প্রতি কোথাও না কোথাও একটা মায়া হয়ে গেছিলো, ভেবেছিল যে এত ছোট তাকে কিভাবে মারবো। কিন্তু এখন সেই বাচ্চা যার নাম হচ্ছে কানাইয়া, তার বয়স হয়ে গেছে 4-4.5। সে অলরেডি বিয়ে করেছে। তো এই কানাইয়া যে সৎ মা আছে সে এই বাচ্চাকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। সে বারবার উদয়কে বলতো একে আমার জীবন থেকে সরাও। তো একদিন উদয় বর্মা ভাবে যে আমার ওয়াইফ মানে এক্স ওয়াইফ পূজা তাকে মেরেছি, আমার নিজের বাচ্চা তাকে মেরেছি, পুলিশ জানতেও পারেনি, ধরতেও পারেনি, আমাকে কোশ্চেনিংও করেনি, কিন্তু এইবার এই বাচ্চাটাকে আমি ওইভাবেই লেপটে দেবো, তাহলে আমাকে পুলিশ আর ধরতেও পারবে না। তার মধ্যে কনফিডেন্স বেড়ে গেছে। সে কি করে যে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ একদম রাত্রেবেলা এই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে সে ওই যেখানে তার আগের ওয়াইফ এবং মেয়েকে ডাম্প করেছিল এইখানে তার নিজের বাচ্চাকে ডাম্প করে দিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা ওইখানে যেসব লোকাল মানুষ আছে তারা ওই বাচ্চাকে দেখে প্রথমে হসপিটালে পাঠায়, এদিকে পুলিশকেও খবর দেয়। পুলিশ আসে, এই বাচ্চাকে উদ্ধার করে। তারপর তার কাছ থেকে বাবার নাম জানতে পারে। এক পুলিশ অফিসার তার ফটো দেখে কোথাও না কোথাও সন্দেহ করে যে একে তো চিনি, কিন্তু কোথা থেকে চিনি। সে পুরনো ফাইল ঘেটে 2022-এর সেই অ্যাক্সিডেন্টের কেসগুলো বার করে দুটো ম্যাচ করে দেখে যে এরা ভাই বোন। মধ্যে ওই বাচ্চা ছেলেটা তার বাবার ফোন নাম্বারের প্রথম যে 4টে ডিজিট আছে সেটা মনে করে ফেলেছিল এবং সেখান থেকেই উদয় বর্মাকে খুঁজে বার করে। কি অদ্ভুত না, একটা বাচ্চা ছোট্ট মিসিং লিঙ্ক দিয়েছে এবং সেই মিসিং লিঙ্ক থেকে তার বাবা মানে তার খুনি বাবার খোঁজ পুলিশ পায়। আর ভাবুন, যেখানে এই যে উদয় বর্মা আছে সে তার ওয়াইফকে মেরে ফেলে দেয়, বাচ্চাকেও অত উপর থেকে ফেলে দিয়েছে, তারও বাঁচার কোনো চান্সই নেই, কিন্তু প্রথমবারও সে কিন্তু তার নিজের সন্তানকে মারতে গিয়ে ফেল হয়েছে, সেকেন্ড টাইমও হয়েছে। এইবার বলুন এইটা কার নির্দেশে হয়েছে? যে দুজন নিরাপরাধ বেচারা শিশু তাদের কে ছিল? জঙ্গলের কুকুর খেয়ে নিতে পারতো, অন্যান্য পশু প্রাণী খেয়ে নিতে পারতো, ওখানে খাবার না পেয়ে তারা মরে যেতে পারতো। নিশ্চয়ই ভগবান তাদের সহায় ছিল। এই কারণে বলে না যে রাখে হরি তো মারেকে, এই বাচ্চা দুটোর ক্ষেত্রে এইটাই হয়েছে। আর এইদিকে পুলিশ প্রথম যে কেসটা হয়েছিল না 2022 সালে, সেখানে এই উদয় বর্মার যে আগের ওয়াইফ পূজা ছিল তার ময়না তদন্ত যদি ঠিকঠাক করে করত তাহলে ওইখানেই কিন্তু তারা এই উদয় বর্মাকে ধরতে পারত, কিন্তু সেইখানে পুলিশের গাফিলতি হয়েছে। কিন্তু পরে প্রদীপ সিং কনস্টেবল আর বিচক্ষণতায় সে পুলিশি চোখে কোনোভাবে আইডেন্টিফাই করে ফেলে এবং তার পিছনে সে কাজও করে এবং সেই কাজের সফলতা এই কেসটা সলভ করেই সে পেয়েছে। তো এই কারণে বলি না যে পৃথিবীর কোনো কেস অ্যাকচুয়ালি আনসলভড হয় না, সেখানে পুলিশের গাফিলতি থাকে, তাই হয়তো আনসলভড হয়েছে। কিন্তু পুলিশ যদি একবার একটু চেষ্টা করে না, পৃথিবীর যে কোনো কেস সলভ হয়ে যায়। তো আজকে একটা খুনি বাবার গল্প শুনলেন। কোনো সম্পর্ক এমন নেই যে সম্পর্কটাতে কালি লাগেনি। মা বাবা পিসি মাসি পিসি সব ভাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, কি বলবো, সমাজে কি হয়েছে জানি না, কীভাবে যে একটা 4-5 বছরের বাচ্চা কীভাবে ফেলে দিতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইউনিক একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।